আমরা দুর্গাপুজোটা ছোটবেলা থেকে শুরু করতে করতে আমরা 25 বছরে পদার্পণ করলাম। তো এই বছরে আমাদের পেন্সিল থিম দিয়ে আমরা সহজ পাঠ নামটা রেখেছি। কারণ সহজ পাঠ সকলেরই জানা যে আমরা ছোটবেলায় যখন অ আ শিখি তখন থেকে আমরা পেন্সিলে লেখাটা শুরু করি। তো সেইটাকে আমরা থিম রূপে তুলে ধরেছি। তো আমরা এই যে এত বড় পুজো করার জন্য আমাদের সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাবো, মহিলাদেরকে ধন্যবাদ জানাবো, কেন ওনাদের সহযোগিতা, সাহায্য, ভালোবাসা এইটা নিয়েই আমরা এত বড় পুজো এবছরে করছি। আমাদের আমাদের জন্য এবছর বিশাল বড় পুজো। আমরা আশা করতে পারিনি যে এত বড় পুজো হবে। আমাদের এই বিভিন্ন জায়গা থেকে এড আসছে, আমরা এডেও আমরা বাইপাসের উপরে ওটাকে দিচ্ছি। যে এইভাবে যে মানে পাবলিক আসবে আমরা এটা আশা করতে পারিনি। তাই আমরা আশা করছি এইটাকে এই বছর 25 বছর ভেবেছি, কিন্তু আমরা এর চেয়েও বড় বড় পুজো করার আমরা প্ল্যানিং করছি। কারণ আপনারা সকলে যদি আমাদের পাশে থাকেন, আর পাড়াকে ধন্যবাদ জানাবো, পাড়ার সহযোগিতা এবং সাহায্য ছিল বলেই আমরা এত বড় পুজো করতে পারছি। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। প্রতিভা বিশেষত্ব যে আমরা এই পাড়াতে আমরা সকলকে নিয়ে যে মানে থিমটা যেটা করলাম, যে পেন্সিল কেন করলাম, আরও তো কিছু ছিল। কারণ পেন্সিল আমরা ছোটবেলার কথা বড় হলে আমরা সব ভুলে যাই। যাতে আমরা সেই ছোটবেলার কথাটা মনে পড়ে সেইটা নিয়ে আমরা এই পেন্সিল থিম করেছি আর কি। প্রতিমা তৈরি করছে কি করে? এইটা মেটেরিয়াল যেটা লাগছে এটা প্লাই থেকে কালারিং আমরা আজকে 2 মাস ধরে বসে বসে যে এটা পেন্সিলটাকে তৈরি মূর্তিটা আমরা এটা হচ্ছে মাটি দিয়ে তৈরি করে পেন্সিল রূপে ওটাকে তৈরি করা হচ্ছে, যেটা মার যে রূপটা ধারণ করা হচ্ছে সেটা আমরা সেই মাটি দিয়ে পেন্সিল, যেটা পেন্সিলের কালার হয় সেই কালারটাকে তুলে ধরছি আমরা। হ্যাঁ, আমাদের এই ক্লাব আমরা প্রত্যেকটা বছরই আমাদের থাকে ব্লাড ডোনেশন। এবার হচ্ছে আমরা দুস্থদের বস্ত্র বিতরণ রাখি। এবার হচ্ছে কোনো মেডিসিন আমরা হেলথ চেক আপ করি, ফ্রি মেডিসিন দিই, চশমা ফ্রি দিই। এইসব সমাজসেবক কাজ আমরা প্রত্যেক বছরই এটা করি আর কি, কমন থাকে। তাছাড়া আমাদের দোল আছে, রবীন্দ্র জয়ন্তী, এটা খুব বড় করে আকার হয়। পাড়ার সব বাচ্চারা মিলে ওগুলোকে আয়োজন করা হয়। প্লাস আমাদের এখানে পাশে একটা ক্লাব আছে, ক্লাব ঘর আছে। সেই ক্লাব ঘরে সবাই সুস্থ থাকুক বলে যোগা ক্লাসেস হয়। প্লাস ওখানে একটা ওই যে স্প্যাস্টিক বাচ্চারা আছে তাদের ফ্রি ওদের শেখানো হয়, ওদের পড়ালেখা বলা শেখানো হয়। প্লাস রং করার জন্যে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা হবে, সেটাও সপ্তমীর দিন আমাদের এখানে হবে। সে পুরো পাড়ার বাচ্চা, প্রায় 100-150টা বাচ্চা তারা অঙ্কন তে ভাগ নেবে। আর তাছাড়া আমাদের নানা রকমের অনুষ্ঠান হবে, যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্লাস পুরো বাচ্চারা অনুষ্ঠান করবে। ছোট ছোট বাচ্চারা একদম 1 বছরের বাচ্চা থেকে নিয়ে 14-15 বছরের বাচ্চারা আবৃত্তি, নানা রকমের নাচ, ডান্স, যা যা বাচ্চারা শেখে। প্লাস যারা অনেকে ওই নানা রকমের গিটার বাজানো শেখে, এইসব শেখে, তারাও সেদিনকে এসে পারফর্ম করবে মেনলি। প্রতিমা তৈরি করছেন কে শিল্পী? শিল্পী হ্যাঁ, তরুণ পাল, তরুণ পাল। আর আমাদের হাতে একটা বিশিষ্ট, আমরা এই পাড়াতে প্রত্যেক বছরই আমরা এখানে ভোগের আয়োজন করি। প্রায় 1000 লোকের পুরো পাড়াকে নিয়ে আমরা, সপ্তমীর দিন ভোগ আছে আমাদের, অষ্টমী নবমী ভোগ আছে, দশমী আমাদের ভোগ আছে। এটা 1000 করে লোক প্রত্যেক বছরই আমরা এটাও করে থাকি। কারণ আমরা এসে সবাইকে মিলে যাতে সবাই ভোগটা করা, এই কারণে যে সবাই যাতে এখানে এসে আনন্দ আমরা করতে পারি। তো এই 1 বছরে আমরা দুর্গাপুজো অপেক্ষা করে থাকি যে কবে মার পুজোটা হবে, সেইটা অপেক্ষা থাকি বলে আমরা এই ভোগও আয়োজন করি আর কি। আর একটা খুব বিশেষ কথা বলি কি, এইখানেই পাশেই আমাদের এই জায়গা একটা জমি দেখে আমরা এই এতদিনে ওই করে একটা এখানে শিব মন্দির করা হয়েছে। তো বিরাট সুন্দর শিব মন্দির করা হয়েছে, আমাদের এমপি উনি এসে ইনগ্রেট করেছেন। সো সেটা নিয়ে প্রায় 7 দিন আয়োজন হয়েছে, প্রায় কয়েক হাজার লোক, তাদের তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছে, তাদের কাপড় দেওয়া হয়েছে। তো এই সমাজমূলক কাজ আমরা মানে করেই থাকি পুরো বছর ভর।